আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু লান তামাসসান্নান নারু ইল্লা আইয়ামান মা'দুদাতান কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। বন্ধুগণ, কোরআন কারীমের আজকের দার্সে যারা যুক্ত আছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার ৮০ নম্বর আয়াত, এবং এই ৮০ নম্বর থেকে ৮১ নম্বর আরেকটা আয়াত আছে, আমরা ওইটা আলোচনা করব। এই সূরা আমরা জানি মক্কা থেকে নয়, মদিনায় অবতীর্ণ হয়েছিল। সূরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছিল এবং মদিনায় ইহুদিরা থাকতো। ইহুদিদের এই আয়াতে কারিমায় ইহুদিদের মানে গোপন তত্ত্ব আল্লাহ পাক প্রকাশ করেছেন। আমিও চিন্তা করতাম মাঝে মাঝে যে এই দীর্ঘ ৭০ বছর যাবৎ এই যে ইহুদিরা আজকে ফিলিস্তিনের বুকে গাজাতে নির্বিচারে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতেছে, তাদের ভিতরে কি কোনো পাপ বোধ নেই, অন্যায় বা অনুশোচনা নেই? সেই জবাবটা কিন্তু এখানে আছে। কি কারণে তারা পাপকে পাপ মনে করে না? কি কারণে গুনাহকে গুনাহ মনে করে না? অন্যায়কে মানুষ হত্যা করা পাপ, গুনাহ, এটাকে কেন তারা গুনাহ মনে করে না, অন্যায় মনে করে না? এই প্রশ্নের উত্তর এই আয়াতে কারিমায় আছে। ইহুদিরা তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, শিক্ষিত অশিক্ষিত, রাজনীতিবিদ, পণ্ডিত, জ্ঞানী, তাদের সকলের একটা আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় অনেক ইহুদিদেরকে অনেক প্রশ্ন করেছিলেন, তাদেরকে মানে তাদের কাছ থেকে উত্তর জানার জন্য। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে পরকালে যখন তোমরা এই যে গুনাহ, তোমরা যে আমাদের মানে দিনের উপর ঈমান আনছো না, তোমরা তো অপরাধী হবে, তোমরা তো জাহান্নামী হবে। তখন তারা উত্তর দিয়েছিল যে আমরা অল্প কিছুদিন মাত্র জাহান্নামে থাকবো। অল্প কিছুদিন মতে কারো মতে মানে তারা বলতো যে দুনিয়া সৃষ্টি হয়েছে ৭,০০০ বছর আগে, সুতরাং প্রতি ১,০০০ বছরের একদিন আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কারো আকীদা ছিল যে না, আমরা ৪০ দিন জাহান্নামে থাকবো, যেহেতু আমাদের জাতি ৪০ দিন পূজা করছিল বাছুরের, এই জন্য আমরা আল্লাহ আমাদেরকে ৪০ দিন জাহান্নামে দিবে। কারো কারো আকীদা এরকম যে আল্লাহ তাদেরকে মানে ৭ দিন জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। তাদের সেই ভ্রান্ত ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ফাঁস করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহ তাআলা এখানে এই আয়াতে কারিমায় তাদের পরিকল্পনা, তাদের আকীদা স্পষ্ট করেছেন এভাবে যে ওয়াকালু, তারা বলতো লান তামাসসান্নান নার, মানে নার মানে জাহান্নাম কখনোই আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামাম মা'দুদাতান, তবে নির্দিষ্ট কিছুদিন হয়তো আমাদেরকে জাহান্নাম স্পর্শ করবে। আল্লাহ পাক আমার নবীকে বলছেন যে কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি এ ব্যাপারে আল্লাহর কাছে কোনো অঙ্গীকার করেছো? আল্লাহ কি তোমাদের কাছে অঙ্গীকার করেছে যে তোমাদেরকে সামান্য কিছুদিন জাহান্নামে দিবে? আল্লাহ পাক বলছেন ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ তাআলা কোনো ওয়াদা খেলাফ করেন না। আম তাকুলুনা, কিন্তু তোমরা এমন কথা কেন বলো, মা লা তা'লামুন, মানে আম তাকুলুনা আলাল্লাহি, আল্লাহর উপরে তোমরা এমন কথা কেন বলো যে কথা তিনি বলেননি, বরং তোমরা বলছো। তো এই আয়াতে কারিমায় স্পষ্ট ভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন ইহুদিদের যে আকীদা, তারা যে পাপে লিপ্ত আছে, তারা জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করে পাপে লিপ্ত, এরা যে ইহুদিবাদ ইহুদি রাষ্ট্র তৈরি করেছে সেটি করে তারা আজকে পাপে লিপ্ত আছে। আমি প্রত্যেক
জ্ঞানবান ক্ষুধাভীরু ধর্মভীরু ইহুদিদেরকে বলবো, কোরআনের এই কথা আপনারা নিয়ে নিন। আপনাদের ভ্রান্ত আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতু, সাবধান, যে মান মানে যে বা যারা কাসাবা সাইয়্যাতুন, অন্যায় অপকর্ম করে থাকে, ও আহাতাত বিহি, সে অন্যায় অপকর্ম তাকে বেষ্টন করে রাখে, খতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি, আর তারা হচ্ছে জাহান্নামের অধিকারী, জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। অপরপক্ষে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, অপরদিকে যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, উলাইকা আসহাবুল জান্নাতি, তারা হচ্ছে জান্নাতের অধিকারী, হুম ফিহা খালিদুন, ইহাতে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। বন্ধুগণ, সূরা বাকারার ৮০ এবং ৮১ নম্বর আয়াতে আমরা এটাই জানলাম যে ইহুদিরা মনে করছে যে তাদের কোনো গুনাহ নেই, তাদের কোনো পাপ নেই, তাদের কোনো মানে গুনাহ হবে না, তারা জাহান্নামে যাবে না। অথচ আল্লাহ পাক বলছেন যে না, আল্লাহ পাকের কাছে তারা কোনো অঙ্গীকার, আল্লাহ পাক তাদেরকে মানে কোনো প্রতিশ্রুতি দেয়নি যে তারা জাহান্নামে যাবে না। তারা অবশ্যই জাহান্নামে যাবে। কারণ পাপ যদি কেউ করে একবার, সে পাপ থেকে যদি তওবা না করে, তাহলে সে পাপ তাদেরকে বেষ্টন করে দেবে। যে পাপ আজও ইহুদিদেরকে বেষ্টন করে আছে, বিগত ৭০ বছর যাবৎ ফিলিস্তিনে যে তারা অন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছে, এ থেকে তারা মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে জাতীয়ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দান করুন, উম্মতে মুহাম্মাদকে বিজয় দান করুন এবং জায়নবাদী গোষ্ঠীকে ধ্বংস করে দিন। আমিন।